ইব্রাহিম বিন আদমের দরবারে একদিন একটা ফাগলা, খুব এই নিয়ে অনেক লম্বা ঘটনা, আমি খুব সংক্ষিপ্ত মূল কথাটা বলি। উনি আসছিল থাকার জন্য, বললো যে হুজুর আমি এই মুসাফিরখানায় একটু থাকতে চাই। উনি বললো মুসাফিরখানা বাড়ির সামনে, এটা রাজমহল। এটা কি রাজমহল? এখানে মুসাফিরখানা যে মেহমানদের সামনে। উনি কিছু না আবারও বলছে, এইভাবে 3বার বলছে আমি এই মুসাফিরখানা একদিন থাকতে চাই। তখন রাজা তাকে ধমক দিল, হেই এটা কি রাজমহল, এটা মুসাফিরখানা নয়। পাগলা ডেকে বলে, ইব্রাহিম বিন আদম, ও বাদশাহ, এই বিল্ডিং বানাইছে কে? কয় আমার দাদা। উনি কোথায়? কয় কবরে। উনি তো বলছিল আমার। হ্যাঁ এখন আসেনি। কয় নাই। কয় এরপরে কার ছিল? কয় আমার বাবার। তিনি তো বলছিল আমার। বলছিল না আমার, এখন কোথায়? উনিও নাই। এখন আবার তুমি বলছো আমার, একদিন তুমিও থাকবে না, তুমিও থাকবে না। তাহলে এখানেও তো আসার যাওয়া। মুসাফিরখানায় যেমন আজকে আসলে মানুষ একদিন পর 2 দিন পর থাকে না, চলে যায়, থাকতে পারে না, থাকার বিধান নাই। এই রাজমহলে তো একদিন তোমার দাদা ছিল, এখন নাই। পরে তোমার বাবা ছিল, এখন নাই। আবার এখন তুমি আসো, আরেকদিন তুমিও থাকবে না। তো এটাও তো মুসাফিরখানা, এর সেই তার বেশি কি? হ্যাঁ, তাহলে এই মুসাফিরখানা সাজায় কোনো লাভ কি আছে কি? একদিন এক পাগলায়, উনি একটা অনুষ্ঠানের মাধ্যমে বসে আছে, পাগলা এসে ধমক দিল, বাদশাহ এই রঙ্গমঞ্চ একদিন থাকবে না। এই যে রঙ্গমঞ্চ একদিন থাকবে না, সুতরাং সাবধান। কি সাবধান, এই রঙ্গমঞ্চ একদিন থাকবে না। তা আমরা রঙ্গমঞ্চ নিয়ে কি আছি? ব্যস্ত আছি। কিন্তু যে মালিক যে কাজের জন্য সৃষ্টি করলো, যেই জন্য এই পৃথিবীতে প্রেরণ করলো, আমরা সেই কাজকে ভুলে গেছি। আমাদের কি রঙ্গমঞ্চ বানাইয়া মাতলামি করার জন্য জগতে প্রেরণ করেছে, না প্রভুর আরাধনা সাধনা প্রেম? তা আমরা কি সেটা স্মরণ করেছি? যেই কারণে জগতে প্রেরণ করেছে সে কর্ম করেছি। তাহলে আমরা প্রভুর কি শুকরগুজার বান্দা হতে পেরেছি? ফিপাত্র হতে পেরেছি? তাহলে কিন্তু আমরা তো ভাবখানা এমন, সবাই জান্নাতি, সবাই আল্লাহওয়ালা। কিন্তু কোরআন ও হাদিসের গবেষণায় রসুলদের উপদেশ, আউলিয়া ইকরামের উপদেশ জীবনী যদি খুঁজতে যাই, তখন নিজেদের অস্তিত্বের পরিচয়ও থাকে না। তাই জগৎবাসীকে বলছি, সাবধান হও। ইব্রাহিম বিন আদমকে যেভাবে পাগলা বলেছিল এই রঙ্গমঞ্চ একদিন থাকবে না, সুতরাং রঙ্গমঞ্চ নিয়ে ব্যস্ত না হয়ে প্রভুর আরাধনা করো, প্রভুর সেবায়, প্রভুকে পাওয়ার কর্ম করো। এই মুসাফিরখানা, এই রঙ্গমঞ্চ, ওটা থেকে যাবে, তুমি থাকবে না। সুতরাং তুমি যেখানে যাবে সেই যাত্রাপথের সেই জায়গা।